মঞ্জুর, বিকাশ কাস্তি খাই স্যার। কাচি খাইতে চাইছিল স্যার, আনাই দিছি। মঞ্জুর, তুই এখানে? স্যার মঞ্জুর পরে তো 2 দিন আগেই ধরছি। দুদিন আগে ধরছেন, তাহলে স্যার আমার নিয়ে সারাদিন ওরে খুঁজলেন। শোনা রে, সারাদিন আমাদের মেলা ধরনের অভিনয় করা লাগে রে শোনা, এ তুই বুঝবি না। স্যার একটা সিগারেট। বিকাশ শ্বাস সিগারেট দাও। লাইটার আছে? লাইটারও রাখো না? চলো নিচে যাই খেয়ে, চলো আসো আসো, স্যারের সামনে সিগারেট খাওয়া যাবে না, এদিক দিয়ে। স্যার হাসান ভাইরে তো পাইছেন, আমি তাহলে চলে যাই। আরে যাবা তো, সিগারেটটা শেষ করো, দুইজনে একসাথেই চলে যাই। যাও আগাও আগাও, তাড়াতাড়ি খাওয়া শেষ করো। দাঁত থাকতে মানুষ দাঁতের মর্যাদা জানে না। স্যার আমার কাছে ধরছেন, আজিজ ভাই জানে? আজিজ ভাইরে তুই কতদিন ধরে চেনস? ছোট থেকে চিনি স্যার। উনি আমার বিয়ে দিচ্ছেন, উনি আমার উকিল বাপ। উনি যদি জানতো আমার এখানে ধরে আনছেন, উনি আমার নিয়ে যাইতো এখান থেকে। যে কারণে আপনারা ফোন দিছি, উপর থেকে নির্দেশ আসছে। হ্যাঁ, নির্দেশ আসছে যে দুজনকে ফালা দিতে হবে। তা আমরা তো মঞ্জুরে ধরছি, আর একটা নাম আপনি দেন। আপনি দেন, আমি কারা ধরুন? হাসান। হাসান? হাসানই ঠিক আছে। কি বলেন? হাসান রে কষ্ট তুমি? হ্যাঁ, হাসান দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আপনি ওরই দিয়ে দেন। দিয়ে দিলাম হাসান রে কষ্ট। ওকে। আরে ও বেচারা তো 2 বছর আগে এই ব্যবসা ছেড়ে দিচ্ছে, ওরে তোরা লাভ কি? হাসানই ভালো হবে, ওই দিয়ে দেন। হ্যাঁ আমি কইতাছি তো। হ্যাঁ ঠিক আছে, আপনি যদি বলেন হাসানের নাম দিয়ে ঢুকা দিলাম। একটু খাবো। ঠিক আছে। ও মাছ খাবে না, ওরে আলু দিয়ে মাখাই দেন। কি বলে দিলাম তো? আরিফ ভাইরে বলে দিচ্ছেন? হ্যাঁ, খুব খুশি লাগতেছে না? এই যে দাদি কি, হ্যাঁ বাবা কতদিন খাওয়াই দিব? হ্যাঁ, যখন বাবা থাকবো না তখন খাই দেবো না? হ্যাঁ, সিগারেট খা। স্যার বৃষ্টি আসবো মনে হয়। গাড়িতে রেনকোট আছে না? এই রেইনকোট নামাও। আছে স্যার, আসো। স্যার একটু ফোনটা দেন স্যার, বাসায় একটু কথা বলবো। সজল, ফোনটা দাও। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম সালাম মা। আব্বু তুমি কই? তুমি কেমন আছো মা? আমরা আছি, সবাই অনেক চিন্তা করতেছে তোমার জন্য। তোমরা খাইছো? না, তুমি
কিচ্ছু খাবো না। তুমি তাড়াতাড়ি আসো, আমরা একসাথেই খাবো। তোমার মা কোথায়? মা তো নামাজ পড়তেছে। তোমার দিদা কই? বসে আছে। তোমার ছোট বোন কোথায় মা? আছে, ঘুমোচ্ছে। তুমি তাড়াতাড়ি চলে আসো বাবা। আমি চলে আসবো। মার কথা শোনো, ভালো করে পড়াশোনা করো মা। বাবা, তুমি কাঁদতেছো কেন? বাবা, তুমি কাঁদতেছো কেন? বাবা, তুমি ঠিক আছো? বলেন আমি আসতেছি। মিশরাব্বু, হ্যালো হ্যালো, কি করতেছেন আপনারা? হ্যাঁ, আপনি কি করতেছেন আপনাদের? ওরে কিছু করেন না, ওরে করেন না। যাক, আপনারা চলে আসছেন, আপনাদেরকে কিছু ইনফরমেশন দেই। আমরা হাসানকে গ্রেফতার করি। হাসান একজন দুর্ধর্ষ মাদক ব্যবসায়ী। তো হাসানকে নিয়ে আমরা চলে যাই মঞ্জুর বাড়িতে। মঞ্জুকে ওখানে পাইনি, আমরা চলে যাই আস্তানায়। তা আস্তানা থেকে আমরা মঞ্জুকে গ্রেফতার করি এবং সেখান থেকে আমরা প্রচুর পরিমাণে মাদক উদ্ধার করি। আমরা হাসান এবং মঞ্জুরকে নিয়ে চলে যাই অস্ত্র উদ্ধার অভিযানে এবং যাওয়ার পরে সেখানে পূর্ব থেকে ওত পেতে থাকা মঞ্জুর এবং ওর সাথীরা আমাদের উপরে গুলি বর্ষণ করে। আমরাও পাল্টা গুলি চালাই এবং এই বন্দুক যুদ্ধে হাসান এবং গিয়ে মঞ্জুর নিহত হয়। আমাদেরও দুজন কনস্টেবল আহত হয়, যারা এখন এই হসপিটালেই আছে। যাই হোক, আমরা আরো ডিটেইল আপনাদেরকে বলবো পরবর্তীতে প্রেস ব্রিফিংয়ে, সেখানে আপনারা আরো বিস্তারিত জানতে মিথ্যা পারবেন। কথা। ধন্যবাদ। মিথ্যা কথা, আপনি মিথ্যা কথা বলতেছেন। আমার হাজবেন্ড কোনো অপরাধ করে নাই। হ্যাঁ, আপনি আপনি রাতের বেলা আমার হাজবেন্ডকে বাসা থেকে ধরে নিয়ে গেছেন। আমার বাচ্চাদের সামনে আপনারা টেনে হিঁচড়ে তাকে ধরে নিয়ে গেছেন। তার কাছে কোনো অস্ত্র, তার কাছে কোনো মাংস দ্রব্য ছিল না। হাজবেন্ড মারা গিয়েছে, তো একটু হবে। আদালত নেই, দেশে আদালত নেই, আদালত বিচার করবে। আপনি কেন বিচার করবেন? আপনারা কেন বিচার করবেন? আমার বাচ্চাদেরকে আপনারা এতিম বানাইছেন। আমার হাজবেন্ডকে নিয়ে এভাবে মেরে ফেলছেন। আপনারা অস্থির হবেন না, প্লিজ প্লিজ তার কোনো অপরাধ ছিল? প্লিজ, আপনারা ব্যাপারটা বুঝছেন না কেন? হাজবেন্ড মারা গেলে এরকম করবেই মানুষ। বিচার করেন আপনারা কারা? আপনারা কারা? তাকে কেন আপনারা গুলি করে মেরে ফেলছেন? হ্যাঁ, আদালত নেই, দেশে আদালত নেই, আদালত বিচার করবে। আপনারা কেন? দেখ, আপনারা আসলে হবেন না, যে এটা খুবই স্বাভাবিক ব্যাপার। হাজবেন্ডের মারার খবর শুনে তো মানুষ একটু হবেই, বিচলিত হবেই। উনি তেমনটাই হয়েছেন। আপনারা এটা আসলে অন্যভাবে নেবেন না। আমরা ডিটেলটা বলবো আপনাদেরকে প্রেস ব্রিফিং, এটা তো বললামই আপনাদেরকে। সো সেই সময়টুকু পর্যন্ত অপেক্ষা করুন এবং আমাদেরকে একটু কাজ করতে সহযোগিতা করুন। ধন্যবাদ আপনাদেরকে।